শবে মেরাজ, শবে বরাত ও ঈদে মিলাদুন্নবীর বিশেষ কোনো নামাজ আছে কিনা? ভাই, ঈদে মিলাদুন্নবী তো ইসলামে নাই, নামাজ হবে কোত্থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এটা সত্য, কিন্তু এই জন্ম উপলক্ষে কোনো ঈদ বা কোনো উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া। একজন মুসলমানের আদেশ নিষেধ পাওয়ার জায়গা কোনটা? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে কোন একটা জাল হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে উৎসব হিসাবে উদযাপনের কোনো নির্দেশনা বিলকুল। আরে ভাই, জন্ম দিবস উদযাপন এটা তো পেগামদের কাজ। অগ্নি পূজক, প্রকৃতি পূজারী আছে অনেকে, তাদের কাজ। এক সময় খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস পালন করতো না, পরবর্তীতে যেটা খ্রিস্টানরা ধরছে শুরু করা। ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, ক্রিসমাস ডে তারা পালন করে। এদের দেখা দেখে মুসলমানরা চিন্তা করছে, তাহলে আমরাও আমাদের নবীর মহব্বত প্রকাশ করে করি। যারা করে তারা মহব্বতেই করেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই করেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে নিষেধ করেছেন। আমরা সেই কাজই করছি। আমাদের নবীজি নিজে নিজে জন্মদিবস বছরে একবার এরকম উৎসব করা, এটা তিনি করেন নাই। না চার খলিফার কেউ করেছেন, না কোনো সাহাবী করেছেন, কোনো জাল হাদিসেও নাই। অতএব ঈদে মিলাদুন নবী নামে যেটা আমরা উদযাপন করি, এটার অস্তিত্বই ইসলামে নাই। কোরআনে এরকম কিছু করতেই বলা হয়। ইসলাম পূর্ণাঙ্গ দিনের বিধান, যার কারণে এটার আবার আলাদা নামাজ থেকে আসবে। এরপর আসেন শবে মেরাজ। শবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ জীবনে একবার হয়েছে। বছরে ওই দিনটাকে মেরাজ হিসেবে উদযাপন করার ব্যাপারেও কোনো হাদিসের কোনো নির্দেশনা নাই, অতএব কোনো সালাত নাই। শবে বরাত, শাবানের মধ্যরাত, এই রাতের ফজিলত বিভিন্ন হাদিস দ্বারায়, অনেকগুলো হাদিস এর বর্ণনা থেকে এই রাতের ফজিলত বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এরকম বিভিন্ন বর্ণনা দ্বারা এই রাতের ফজিলত মোটের উপরে প্রমাণ পাওয়া যায়। তবে এটাকে আমরা আবার যতটা গুরুত্বের সাথে ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট করে ফেলি, এমনকি শবে বরাতের বিশেষ ইবাদত, বিশেষ নামাজ আছে এত রাকাত, এইভাবে এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসে কোথাও আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন।